যে বাড়িতে একটি মাত্র মেয়ে, সেই বাড়িতে বিয়ে করাটা ঠিক হবে না। সাধারণত সম্বন্ধ করে বিয়ে করতে গেলেই আমরা এই কথা হামেশাই শুনে থাকি বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। বাড়ির যে বয়স্ক মহিলা কিংবা বয়স্ক পুরুষ মানুষ থাকে, তারা হামেশাই এই উপদেশ দিয়ে থাকে যে যে বাড়িতে একমাত্র মেয়ে সন্তান, সেই বাড়ি বিয়ে করতে যাওয়াটা ঠিক হবে না। এর কারণ কি? কি এমন কারণ থাকতে পারে যে এই উপদেশ দিয়ে থাকে? সাধারণত সম্বন্ধ করে বিয়ে করতে গিয়ে যে যে সাবধানতা অবলম্বন করতে হয় বা করে বয়োজ্যেষ্ঠরা বা উপদেশ দেয়, সেগুলোর মধ্যে প্রধানতম আর একটা কারণ হচ্ছে এই একমাত্র মেয়েকে বিয়ে না করতে যাওয়া। এর অনেকগুলো কারণ আছে। সাধারণত একটা কারণ যেটা আমরা সবাই শুনে থাকি, যে একমাত্র মেয়ে অনেক জেদি হয়, সে অনেক স্বাধীনভাবে মানুষ হয়। একমাত্র মেয়ে একটা ফ্যামিলিতে, যেখানে তার ডিমান্ডগুলো সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করে তার মা বাবা, তার প্রিয় মা বাবা। মা বাবারা তাদের সন্তানের প্রতি সব কিছু উজাড় করে দেয়। সাধারণত একটা দুটো বলে নয়, প্রত্যেক মা বাবাই যে কটা সন্তানই থাকে চেষ্টা করে যে প্রত্যেক সন্তানের প্রতি তার দায়বদ্ধতা যেন সমানভাবে কাজ করে। সাধারণত আমাদের সমাজে এটা ধারণা আছে যে একটা সন্তান মানে তার প্রতি মায়া মমতা অনেক বেশি বেশি থাকে। চারটের যেমন থাকে, সেই চারটে সন্তানের প্রতি মায়া মমতা যেমন থাকে, তিনটে সন্তানের প্রতি মায়া মমতা যেমন থাকে, দুটো সন্তানের প্রতি মায়া মমতা যেমন থাকে, সেটা টোটালটাই একটার উপরে যখন এসে পড়ে, তখন সেই মেয়ে অনেক জেদি হয়, অনেক একগুঁয়ে হয়, আর তার মধ্যে ইগোটা ভরে ভরে থাকে। প্রচুর ইগো নিয়ে সে বড় হয়। তাই হয়তো কোথাও না কোথাও বিয়ের পর তারা শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে সেই ইগোটা অনেকবার দেখিয়েও ফেলে। তাই এই কনফ্লিক্টটা তৈরি হয়। আর এর জন্যই হয়তো বয়স্করা সবসময় সাবধান করে যে একমাত্র মেয়েকে বিয়ে করে আনতে যেও না। আরও একটা সামাজিক কারণ আছে, যে সামাজিক কারণের জন্য সাধারণত বয়স্করা বলে থাকে একমাত্র সন্তানকে বিয়ে করতে যেও না। যে বিয়ের পর যখনই মেয়েটা শ্বশুরবাড়িতে যাবে, তখন এই মা বাবা, মেয়েটার মা বাবা সম্পূর্ণ একা হয়ে যাবে এবং তারা চাইবে তার মেয়ের সংসারে ইনভলভমেন্ট হতে, মেয়ের সংসারে ইন্টারফেয়ার করতে। আর এখানেই তৈরি হবে সমস্যাটা। হয়ও তাই। অনেক ক্ষেত্রে এটা চরম পর্যায়ে পৌঁছে যায়, যার ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। স্বাভাবিক ব্যাপার, যখন মা বাবা তার একমাত্র মেয়েকে লালন পালন করে বড় করছে, তখন তাদের বাড়িতে যেমনভাবে থাকতো, তারাও আশা করবে সে শ্বশুরবাড়িতে গিয়েও কেমন আছে, তাদেরও একটা দুশ্চিন্তা হওয়ারই কথা। আর এই দুশ্চিন্তা থেকেই তারা সব সময় খোঁজ খবর রাখতে থাকে, তার মেয়ে কেমন আছে, কি করছে, প্রতিদিন অন্তত কয়েকবার করে ফোন করে তার খোঁজ খবর নেওয়া। এই খোঁজ খবর নিতে নিতে অনেক সময় তাদের সংসারের অনেক বিষয়, জটিলতা এরা শুনতে থাকে এবং তার জন্য মেয়ের মা বাবা বিচলিত হতে থাকে। এই বিচলিত হওয়ার পর যখন তারা সরাসরি সেই সব বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখনই কনফ্লিক্টটা তৈরি হয়। তখনই সেই স্বামী ভাবে শ্বশুর শাশুড়ি হয়তো আমাদের সংসারে ইন্টারফেয়ার করছে। অনেক সময় মেয়েটা কি হয়, তার মা বাবার কথাও ফেলতে পারে না, আবার স্বামীর কথাও ফেলতে পারে না। এখানে মেয়েটা অনেকটা স্যান্ডউইচের মতো হয়ে থাকে। এছাড়া গেল আরও একটা সমস্যা। এ তো গেল একটা কনফ্লিক্টের কথা। এছাড়া আরও সমস্যা আসতে পারে, যেমন মেয়েটার মা বাবা যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই অসুস্থ মা বাবাকে দেখার দায়িত্ব একমাত্র মেয়ে জামাই। তাদের একমাত্র কাছের ভরসা হচ্ছে মেয়ে জামাই। তাদের তো আর যাবার কোথাও নেই জায়গা। একমাত্র মেয়েকে তারা লালন পালন করেছে। আর এই ভারটাই অনেক পুরুষ মানুষ নিতে চায় না, অনেকটা বোঝা মনে করে, অনেকটা ঝামেলা মনে করে। তখনই তৈরি হয় সমস্যা। আর এইখান থেকেই এই বয়োজ্যেষ্ঠরা বারণ করে, এই কারণটার জন্যই মূলত বারণ করে যে শ্বশুরবাড়ির সমস্ত দায় দায়িত্ব ঝামেলা তোমার ঘাড়ে এসে পড়বে বাবা। তুমি যখন একমাত্র বাড়ির একমাত্র মেয়েকে তুলে নিয়ে আসছো, তখন সেই বাড়ির সেই শ্বশুর শাশুড়ির যে কোনো পরিস্থিতিতে অসুস্থতা সুস্থতা, তাদের খারাপ
ভালো মন্দ সব কিছুকে তোমাকেই দেখতে হবে, তোমাকেই এগিয়ে আসতে হবে। এটাকে অনেকে ঝামেলা মনে করে। তার জন্যই এই সমস্যা যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে। অনেক পুরুষ মানুষ শ্বশুর শাশুড়ি ঝামেলা নিতে চায় না, শুধু মেয়েটাকে নিয়ে সংসার করতে চায় আনন্দে। কিন্তু এটা তো সামাজিক একটা বিষয়। একমাত্র মেয়ে, সে কোথায় যাবে? তার মা বাবাকে তো তাকে দেখতেই হবে। আর এই সমস্যাটার জন্যেই বয়োজ্যেষ্ঠরা সাধারণত বলে থাকে একমাত্র বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করার দরকার নেই। তার বাড়ি অন্তত একটা ছেলে থাকুক, তাহলে সেইখানে ইনস্ট্যান্ট যে ঝড়ঝামটাটা তৈরি হবে, সেই ঝড়ঝামটাটা সামলাতে পারবে তার কাছে সেই ছেলে। এটাই হচ্ছে মূল এবং মোদ্দা কারণ। আর ইগোয়েস্টিক তো আছেই। সাধারণ বিষয়, একটা মেয়ের প্রতি যে যত্ন সহকারে মানুষ করে সে তৈরি করছে, তার তো ইগো একটু আসবেই। সে শ্বশুরবাড়িতে গিয়েও সেই ইগো দেখাতেই পারে, সেটা তার স্বভাবে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই ইগোয়েস্টিক সমস্যা, একমাত্র মেয়ের যে নাকুচু ভাব, আর তাছাড়া শ্বশুর শাশুড়ির সমস্ত দায় দায়িত্ব নেওয়া, এই কতগুলো কারণের জন্যই হয়তো আগেকার বয়স্ক মানুষরা বলে থাকে যে কোনো বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করতে যেও না, বা যাওয়াটা ঠিক হবে না। নইলে এখনকার ছেলেরা তো অনেক লোভী ছেলে আছেই, একমাত্র মেয়েকে বিয়ে করে সমস্ত তার সয় সম্পত্তি, তার বাবা শ্বশুর শাশুড়ির যা সয় সম্পত্তি আছে, ভাবে যে নিয়ে আমার একটা পুরো সেটেল পরিস্থিতি তৈরি হবে। আবার অনেক ছেলে মেয়েও ভয় পায় যে একমাত্র মেয়েকে নিয়ে আসলে শ্বশুরবাড়ির সমস্ত ঝামেলা তার ঘাড়ে এসে জুটবে। আর তাই বয়স্ক মানুষেরা, যারা এক্সপিরিয়েন্স মানুষ, যারা বিয়ে করে সংসার জীবন যাপন করে এসছে, তারা হয়তো এর জন্যই এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকে। তাই আমার এই কবিতাখোর চ্যানেলে সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে ছোট্ট ছোট্ট আকারে সহজ সরল ভাষায় আলোচনা করার চেষ্টা করব। তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, সম্পর্ক তৈরি করো, যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর এরকম সম্পর্কের টানাপোড়েনের ভিডিও নিয়ে আসতে পারি।